নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, কোন দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে নাই তারা। তবে যারা জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে তারা নির্বাচনে অংশ বা ভবিষ্যতে ক্ষমতায় যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ ও রাজনৈতিক দল। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, কোন অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত ১টার দিকে ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ৪ দিনের এই সফরকালে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী ফাইংটার্ন সেনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করার কথা রয়েছে। এছাড়া বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীদের সঙ্গে বাংলাদেশ নিয়ে একটি সংলাপে যোগ দেবেন তিনি। আগামী ২ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সাদা বাড়ির মসনদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত হওয়ার ৭৭ দিন পর সোমবার ক্যাপিটল ভবনে দেশটির ৪৭তম প্রেসিডেন্টের শপথ নিয়েছেন তিনি। মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ডোনাল্ড ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান, যার মধ্য দিয়ে ২৪৮ বছরের মার্কিন ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিপরীতে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসলেন তিনি। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা সহ জীবিত সব সাবেক মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা। হোয়াইট হাউসে দায়িত্ব নেয়ার প্রথম দিনে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্ব ঘোষণা অনুযায়ী শপথ নেয়ার কয়েক ঘন্টা পরই একগুচ্ছ নির্বাহী আদেশে সই করেছেন নয়া প্রেসিডেন্ট। বাতিল করেছেন জো বাইডেনের শাসনামলের জারি করা ৭৮টি নির্বাহী আদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছে আমেরিকা। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশে সই করেছেন ট্রাম্প। এছাড়া আমেরিকার দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যু নিয়ে একটি আদেশ জারি করেছেন তিনি। তামিম ইকবাল এবং সাকিব আল হাসান একসময় তাদের বন্ধুত্বের কথা শোনা গেলেও এখন দুইজন দুই মেরুতে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল। যদিও ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন, অন্যদিকে ভয়ঙ্কর খারাপ সময় পার করছেন সাকিব। রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না। এছাড়া বোলিং অ্যাকশনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়েছেন, যে কারণে এই দুই ক্রিকেটারকে বাংলাদেশের জার্সিতে আর একসঙ্গে দেখার সুযোগ নেই। তবে জাতীয় দল ছেড়ে এবার সাবেক ক্রিকেটারদের লিজেন্ডস লিগে খেলবেন তামিম। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে লিজেন্ড 9 লিগ, যেখানে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান। এবার সেই তালিকায় যুক্ত হলেন জাতীয় দল থেকে সদ্য অবসরে নেয়া তামিম ইকবাল। এই ওপেনারকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড। এবার এই দুই তারকা মুখোমুখি লড়াইয়ে নামতে পারেন। জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তার। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে গত রোববার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, গত বছরের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক সাবেক বলেই উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, গত ১৭ জুলাই নিজের ফেসবুক ওয়ালে সেটা পোস্ট দেন।